ট্রাম্পের শান্তি প্রস্তাবে সম্মত হামাস, তবে আছে যদি কিন্তু। অস্ত্র ছাড়বে কিনা কিংবা গাজা উপত্যকায় হামাস আর ক্ষমতার ব্যবহার করবে কিনা এসব প্রশ্ন এখনো অমীমাংসিত। আবার ইসরায়েলের উপরই বা কতটুকু আস্থা রাখা যায়, কেননা অতীতেও এমন বহু আলোচনা ভেস্তে দেওয়ার নজির আছে জায়নবাদীদের। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। রোববার পর্যন্ত সময় ছিল হামাসের কাছে। এর আগে গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২০ দফা সম্মত হতে হবে, না হলে হামাসের জন্য নরকের দরজা খোলার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুঁশিয়ারি কিংবা আন্তর্জাতিক নৈতিক চাপ যে কারণেই হোক, শেষ পর্যন্ত শান্তি প্রস্তাবে সম্মতির কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অবশ্য পুরোপুরি নয়, আংশিক সম্মতি। গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার আরব ইসলামিক ও বৈশ্বিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে হামাস। বলেছে তাদের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে তারা। গোষ্ঠীটি আরও জানায়, তারা ফিলিস্তিনি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গঠিত এবং আরব ইসলামিক বিশ্ব সমর্থন পুষ্ট স্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে গাজা প্রশাসনের দায়িত্ব হস্তান্তর করতেও প্রস্তুত। তবে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনও অমীমাংসিত রয়ে গেছে। গোষ্ঠীটির একজন শীর্ষ কর্মকর্তা জানান, ইসরায়েলের দখলদারি শেষ না হওয়া পর্যন্ত অস্ত্র সমর্পণ করবে না তারা। যদিও মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে শান্তি আলোচনার জন্য প্রস্তুতির কথা জানিয়েছে সংগঠনটি। যদি ইসরায়েলের দখলদারিত্ব শেষ হয়, ফিলিস্তিনিরা নিজেদের নিয়ন্ত্রণ করে এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র থাকে, তাহলে হামাসের কাছে আর কোনো ধরনের অস্ত্র থাকবে না। এর অর্থ হলো তারা তাদের সমস্ত ক্ষমতা ফিলিস্তিন কর্তৃপক্ষকে দিতে যাচ্ছে। আমরা শুরু থেকেই এটা বলে আসছি। ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাসের পাশাপাশি সংগঠনটির কট্টরপন্থী সহযোগী ফিলিস্তিন ইসলামিক জিহাদও সমর্থন দিয়েছে। তাদের হাতেও কিছু ইসরায়েলি জিম্মি বন্দী আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই শান্তি প্রস্তাব গাজায় সত্যিকার অর্থে শান্তি ও স্থিতিশীলতা ফেরাবে কিনা তা নিয়ে শেষ কথা বলার সময় এখনও আসেনি। কেননা কুটচাল আর কাজে পটু ইসরায়েলের কথা দিয়ে কথা না রাখার অতীত বিশ্ববাসী ভোলেনি। ঋতু সাহা, চ্যানেল 24।